থেকে মনোযোগ শুইরা আমার এক শ্রমিকের দিকে মনোযোগ গেছে, তারপরে তোমার চিৎকার। পিছনে ঘুরে দেখি তুমি 10 তলা থেকে নিচে পড়ে গেছো। কই গেছিলেন? হলে। হলে? কি বই ছাড়ছে এত বিয়ান বেন আপনি লাইন লাগিয়ে গেছেন টিকিট কাটানোর লেগে? তোমার তো অভ্যাস গেল না, তোমার সব সময় ও বিল্ডিং কর সিফাত, ও বিল্ডিং কর সিফাত, জানলার বাই বারান্দা বাই, কি ব্যাপারটা কি তা তুমি বদলাইতে না নি, চেঞ্জ হইতে না নি? ফোনের মধ্যে মজা আছে নাকি? আবেগ পাওয়া যায়? চিঠির মধ্যে খুইলাই দেখবা, ফাট করে একটা জায়গায় একটা কিছু নাই। কি হয়েছে? চোখের পানি পড়ে একটা মুইচা গেছে গা। ভাবি যেমন তেমনই হোক, সুন্দর হোক আর যাই হোক, আমনের থেকে কিন্তু সুন্দর না। আমনে তো মাসাল্লাহ অনেক সুন্দর। আমার বোন না, দেখতেই হতো কার বোন। শখের সাথে আপনার কি রিলেশনশিপ? আপনি হুদাই পাকাইতেছেন ভাই, ও আমার গার্লফ্রেন্ড হয়। আমি ওর বড় ভাই হই। ছেলেটার লোকে তোর কতদিনে জানাশোনা? কোন ছেলেটা ভাইয়া? ওই যে লম্বা কইরা চিকন কইরা রবিনহুড টাইপ চেহারা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। নামটা জিজ্ঞেস ভুলে গেছি। কি বলছো ভাইয়া? আমি তো এরকম কোনো ছেলে চিনি না। এখন তো তুমি বেনিফিট অফ ডাউট নিবাই, যেহেতু আমি নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। কিন্তু আমি জানতে চাইতেছি তার কত বড় সাহস, সে এই বাড়ির রাস্তার মাথা পর্যন্ত চলে আইছে। আমার কাছে যখন জানতে পারছে যে আমি তার বড় ভাই, তখন খিচ্ছা একটা দৌড় দিছে। আর তুমি কি বলবা? সে ক্লেম করছে তুমি তার গার্লফ্রেন্ড। So, এরকম তো কত ছেলেরাই আসতে পারে না ভাইয়া। তোমার বোনের প্রতি তোমার বিশ্বাস নাই? তুই শুধু আমার ছোট বোন না, তোর কিন্তু আমি কোলে কইরা পালছি, বড় করছি। সুতরাং তুই কখন মিথ্যা কথা কস এটাও বুঝি, তুই কখন সত্য কথা কস এটাও বুঝি। তুমি বলতেছো আমার গার্লফ্রেন্ড, কালকে যদি অন্য কোনো ছেলে এসে যদি বলে যে শখ তোমার গার্লফ্রেন্ড লাগে, তাহলে কি তুমি ভাববা যে ওইটাও সত্যি, সেও আমার বয়ফ্রেন্ড লাগে? তো তুমি কেন আজের এরকম? তুই বয়, তোর চোখ আমি পড়তে পারতেছি তো, তুই বয়। তোর একটা কথা কই, শুনবি আমার কথাটা? আমার দিকে তাকা। এসব প্রেম প্রীতি বিয়া শাদী এসব চিন্তা মাথা থেকে ঝাড়ে ফেলা দে, একদম ঝেড়ে ফেলা দে, ঠিক আছে? এখন তো ভাইয়া, আমার কথা শেষ করতে দে। এখন তো লেখাপড়া করার বয়স, লেখাপড়া করবি, তারপর একটা চাকরিতে জয়েন করবি, তারপরে যা ইচ্ছা তাই করবি, কেউ তোরে কিচ্ছু করবো না। কিন্তু এখন তুই যদি প্রেম করস, ওই পোলাটারে বিয়া করস, তোর লেখাপড়া তো গোল্লায় যাবে। ওর কাছ থেকে কিন্তু কয়েক বছর পরে তুই সম্মান হারাই ফেলবি, কারণ তোর কোনো ভিত্তি থাকবে না। তখন কথায় কথায় জারির মধ্যে থাকবে। আর তুই যদি একটা প্রফেশনাল লেডি হস, তখন তোর জামাই একটা কথা কওয়ার আগে 10 বার চিন্তা করবো। আমার দিকে থাকা, আমার দিকে থাকা। আমি লেখাপড়া শেষ করছি, কাজ কাম করতেছি, এখন নিজের পায়ে দাঁড়াইছি, তারপরে বিয়ার কথা চিন্তা করতেছি। আমার একটু ফলো করতে চেষ্টা কর। পারবি? পারবি? যা ভাইয়া, আমি যা।
কিছু কথা ছিল বলে দিয়েছি। এই হলুদ পাখিটা কই যাও সালি? ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? এই তো ক্লাসে যাচ্ছি। কি এর ক্লাস? ওই যে ইউনিভার্সিটি ভর্তির জন্য কোচিং করছি, তো ওই ক্লাসে যাচ্ছি। ও কাচিং কুচিং? বেশি কাচিং কুচিং এদিক ওদিক যাও না, সোজা ভার্সিটির মধ্যে যাও। পড়াশোনা করা ভীষণ জরুরি। আরেকটা জিনিস, এগুলো কি এই যে জন্ডিস কালারের জামা পরে যাইতেছ? ও, আমারটা যদি জন্ডিস কালার হয়, আপনারটা হচ্ছে যে ওই যে মিনাতে টিয়া পাখি থাকে না, মিঠু, ওই মিঠুর কালার পরছেন আপনি। তুমি মিনা কি দেখতেছিল নাকি? হ্যাঁ। আরে আমিও তো মিনা দেখতেছিলাম, আমার ফার্স্ট ক্লাস লাগে। ও আর মিঠিটা করা করলাম। হ্যাঁ, ওর লেগেই আমি আবার এই জামাটা কিনছি। ও, আর কই তোমার দুলাভাই কই? দুলাভাই তো একটু ঢাকার বাইরে। বিষয়টা কি? বারে বারে ঢাকার বাইরে? না না না, ওই বিজনেসের কাজে আর কি, ঢাকার বাইরে। হ্যাঁ হ্যাঁ, যারা এদিক ওদিক করে না, আবার বিজনেসের কামে খালি বাইরে জায়গা। খেয়াল রেখো, আপারে কইও খেয়াল রাখতে। দুলাভাই, আপনিও কিন্তু আমার দুলাভাই, তো আপনি নিজেও একটু। আর আমগো সালার কি অবস্থা? তোমার কিছু দেয়নি হাতে? বুঝো না, মানে গিফট গুপ কিছু পাও? হ্যাঁ, কইতে দিব। যাও তাহলে, যাও সাবধানে যাও। আর আমি একটা সাইকেল কিনতেছি, এরপরের বার থেকে আমি তোমার সাইকেলে করে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে থাকেন। হ্যাঁ, আমার সাবধান দিয়ে কিছু হইব না। দেখা না, চোখ মুখ দেখাইলে এই মহল্লার যে মানুষ এই মাথার থেকে মাথা লোর পারে। কারে সাইকেলে নিবা? হ্যাঁ, তুমি করতে না আবার। এই যে মিষ্টি মেয়েটা থাকো শ্বশুর বাড়িতে, আবার থাইকা ভাড়াটিয়ার সাথে এরকম ভাবে জানলা দিয়ে কথা বলো, তোমার লজ্জা লাগে মানুষকে না? তুমি মানুষ মনে করো না? চুপ করো, একটা আই কথা বলবা চোরা না। মানুষ না, কি একটা আর কথা বলবা না, আরেকবার আমার সাথে এসে কথা বলে দেখো, আর আরেকবার টাকা চাই দেখো, তোমার আমি দেখো আমি কি করি। তোমার টাকা না দিলে আমার কেমন হইব? টাকা তো দিতে হইব, বিয়া যখন বইছো। এই ভাইয়া, এই শোনো তো। আমার এটা হ্যাঁ, তোমারে। আচ্ছা, এই তোমার নাম কি? রজব, মোহাম্মদ রজব আলী। মোহাম্মদ রজব আলী। তোমাকে আগে কখনো দেখেছি ভাইয়া? আপনিও আমারে দেন নাই, আমি আপনারে দেই নাই। ও হ্যাঁ, না তা তো অবশ্যই। হ্যাঁ, আমি রকি 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 এই মহল্লায় থাকি। তো আপনি এই স্থানের বলা? হ্যাঁ, স্থানের বলা। তো যেটা হয়েছে, তুমি এখানে কি তোমার চাকরি করি। চাকরি করো কোথায়? বাড়িওয়ালা খালুজানের বাসায়। ও রহমত আঙ্কেল, সে তো আমাদের কাকা হয়, খুব ক্লোজ। তাই এক বাসায় চাকরি করো নাকি? 2 তলায় আর নিচতলায়। ও, 3 তলায় না? না, 3 তলায় চাকরি করি না। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া। শোনো, তোমার সাথে পরিচয় হইলো, তুমি এই টাকা 10টা রাখো। আরে না, আরে শোনো, মনে করো আমি তোমার ভাই না। আরে ভাই ভাইকে দিছে, নাও না, অসুবিধা কি? হ্যাঁ ঠিক আছে, যাও, ওর পরে কথা বলবো না। আচ্ছা, একটা কথা মনে পড়ছে হঠাৎ করে, যে কি জানো, কি একটা কথা যেন বলবো তোমাকে। ও আচ্ছা, এই যে তুমি 3 তলায় ওনাদেরকে চেনো? ওই যে 3 তলায় থাকে যে। মিন্টু কাকা? আরে মিন্টু না, মিঠু 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 সাহেব। ও, মিঠু কাকা, হ্যাঁ চিনি। ওনাদের বাসায় গিয়ে একটা ছোট্ট খবর দিবা, পারবা না ভাইয়া? না, আমার তো কাম আছে এখন। আরে 1 মিনিট লাগবে। তুমি ওই যে মিঠু কাকা আছে, ওনার একটা শ্যালিকা আসছে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তা আমার কাছে হেল্প চেয়েছে ভর্তির ব্যাপারে। নাফিসা আপা, নাফিসা আপাকে গিয়ে একটু বলবা যে রকি ভাইয়া নিচে দাঁড়িয়ে আছে, এটুকু বলবা, খালি 1 মিনিট লাগবে না? আচ্ছা ঠিক আছে। এই নাফিজা তো বাসায় নাই। নাফিসা আপা বাসায় নাই? না, উনি তো সকালে বের হয়ে গেছে। সকালে তোমার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, এই যে বেরোয়ার সময় গেটে দেখা হয়েছে। ও, তারপর আর আসে নাই না? না। ও আচ্ছা, ঠিক আছে, যাও। আর শোনো তো, শোনো, ওই তোমার এই টাকাটা মনে হয়, দেখো তো দেখি, এটা মনে হয় একটু ঝামেলা আছে, একটু টেপ মারা আছে। আচ্ছা শোনো, তুমি আরটা 10 টাকার নোট দিয়ে, খেয়াল নাই। আরে 10 টাকার নোট তো আর নাই। ওটা কাজ করো, এটা রাখো, এটা দিয়ে বিস্কুট খাও, পরে তোমার সাথে কথা বলবো না। আপু, দুলাভাই কোথায়? আছে বাসায়। দুলাভাই কিন্তু অনেক ভালো, ওনাকে আমার অনেক ভালো লাগে, উনি অনেক সুইট সুইট করে কথা বলে। হ্যাঁ, ওই একটু মজা করতে পছন্দ করে। আচ্ছা আপু, দুলাভাই কি ঢাকায়া, মানে ঢাকায় বাসায় কথা বলে তো? না, ঢাকাই হবে কেন, ওরা ছোটবেলা একটা সময় ছিল ঢাকা, মানে পুরান ঢাকা আর কি।
আর মজা করার সময় পুরান ঢাকায় কথা বলতেও আর কি মজা পাই, বুঝছো? ও, আর আপনাদের বিয়ের পর থেকে কি দুলাভাই এখানে থাকে আপনাদের বাসায়? না, বিয়ের পরে থাকবে কেন? বিয়ের পরে তো ও তো ওদের পুরান ঢাকায় কিন্তু ওদের 7টা বাড়ি আছে, বুঝছো? ও কিন্তু থাকতে চায় না, ও একদমই এখানে থাকতে চায় না। ও তো আমাকে নিয়ে ওর পুরান ঢাকায় ওখানে বাড়িতেই থাকতে চায়। তা আমি বললাম আচ্ছা থাকো, কি আছে, বড় বাসা আছে। আর আব্বা আম্মা সবাই বললো, ভাইয়ারা বললো। না দুলাভাই ভালো, অনেক ভালো। আর আপু শুনলাম যে ওই যে মাসুদ ভাই নাকি বিয়ে করবে, মানে মেয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ভাইয়ার জন্য তো অনেকগুলো মেয়ে দেখা হয়েছে, তো রিসেন্টলি একটা দেখা হইলো, তো দেখা যাক কি হয়। মাসুদ ভাই তো বয়স আর কম হয়নি, বিয়ে দেওয়া উচিত। আরে ধুর, কি যে বলো, বয়স কম হয় নাই মানে? এই বয়সে তো ছেলেরা এখনো বিয়ের কথা চিন্তাই করে না। আর ভাইয়ার তো সেখানে মেয়ে দেখা শুরু হয়েছে, বয়স বেশি হবে। না ভালোই হলো, মাসুদ ভাইয়ের বিয়ে হলে আপনার ছোট ভাইকে বিয়ে করাতে পারবেন। হ্যাঁ দিতাম, কিন্তু দেখো না, পড়ালেখা শেষ করে বলছি যে তুই চাকরি বাকরি কর একটা, বিয়ে করার জন্য তো অ্যাটলিস্ট চাকরি বাকরি একটা দরকার আছে নাকি? সে দেখো থিয়েটারে ঢুকে এই যে গেল নাটক করতে, 7-10 দিন চলে গেছে, কোনো খবর নাই। তুমি একটু বুঝাই বলো, অনেক সময় ফ্যামিলি মেম্বারদের কথা শুনে না, কিন্তু বান্ধবীদের কথা শুনে। ট্রাই করবো। অনেক টাইম হয়েছে, চলো যাই, নিচে যাই। হ্যাঁ বলো। তুমি কি বিয়ের ব্যাপারে আব্বা আম্মার সাথে কথা বলছো? না এখনো বলি নাই। এখনো বলো নাই? না ভাবতেছিলাম 2-1 দিনের মধ্যেই বলবো। শোনো, তুমি যদি না পারো, তোমার ওই যে দুলাভাইটা আছে না, ওনাকে দিয়ে বলো। তুমি আর লোক পাও নাই, আমি ওই দামড়াটারি দিয়ে বলাই, তারপরে সবকিছু একটা গন্ডগোল লেগে যাক। কেন? ওটা তুমি এখনো বুঝবা না, তুমি এই বাড়িতে আসো, তারপরে তুমি টের পাবা। আচ্ছা ঠিক আছে, অন্য কথা বলি। বিষয়টা কি? কোনো পরিবর্তন তো দেখতে পাইতেছি না। কি পরিবর্তন? এই যে শত শত হাজার হাজার টাকা নষ্ট কইরা এই যে মাখামাখি, কোনো পরিবর্তন নাই। ক্ষমার জায়গায় ক্ষমা, নাকের জায়গায় নাক, চোখ মুখ সব তো আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। বিষয়টা কি? জিনিসপত্র যে কিনতেছ, আব্বার টাকাটা পানিতে ফালাইতেছ। আমি আমার বাপের টাকায় যা ইচ্ছা তাই করবো, তোমার কোনো সমস্যা? আমি তোমার বাপের পোলা না? তোমার জামাই বলে কি আমি পোলা না? হ্যাঁ, এই টাকাটা যে এই যে তুমি এরকম মাখামাখি করে পানিতে ফালাই দিতেছ, ওই টাকাটা না দিয়া আমারে তো দিতে পারো। এই যে আমার ফরেন থেকে যে সিন্ডিকেট বন্ধুরা বইছে, এগুলো আমার কামটা ফাইসলা করতে হইব না? যাই হোক, ওটার মধ্যে আমার একটা জাপানি বন্ধু আছে, বুঝছো? আইসি আমগোদ আছে, দেয় মনে তোমারে টুক 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 করে জাপানি কথায় কয়, আমি সব বুঝি আবার। যাই হোক, ওই আমার কাইলা ভাইয়ের যে বউটা দুনিয়ার সুন্দর, ইমন সুন্দর, তোমার কে কেমনে নমুনাটা দেই। ওই যে আমরা লামায় গেছিলাম না? খবরদার, খবরদার, লামার কথা বলবা না। ওমা, লামার কথা হই নেই, ফাল দে উঠছাকে। আরে লামায় যেটা ঘটছিল ওই দোষকে আমার? হ্যাঁ, আমি গেছি এক জঙ্গলে, তুমি গেছো আরেক জঙ্গলে, দুইজনে আমরা নিজেরাই আড়াই গেছিলাম গা। তুমি আমার দোষ দাও, আমি আছিলাম না 2-3 ঘন্টা। দুষ্ট কথা কর। যেটা কই ওই যে ওই লামার যে রোডটার থেকে যে নিচে দেখছিলাম না সরোবরটা, ওই যে নিচে ওই যে লেকটা, ওই লেকের মধ্যে যে ওই যে পদ্ম ফুল ফুটে রয়েছিল, যে সিনটা মনে হয়েছিল না অদ্ভুত, ওই রমে কাইলার বউটা অদ্ভুত, দূরের থেকে ফকফকা দেখা যায়। কই দেখলাম না তো কোন রকম বার্নিশ বন্দিশ করতে। সে কি তোমার সামনে বসে বসে বার্নিশ করবো? আমি সারাক্ষণ তোমার সামনে সাজে দেখে তোমার মনে হয় আমি খালি বার্নিশ করি। সে ঠিকই সাজা হুজা তোমার সামনে আসছে, বুঝছো? ওমা, ওইটা হলে তো আরো করা। মনে করো মাখলো, মাইখা পুরো ফ্রেশ দেখা যায় না। তো এটা একটা, এটা কি জানি একটা ইংরেজি কনা যে সাবস্টিকেটেড, ওই রকম হয়ে গেছে গা। ওই সফিস্টিকেটেড এটা না, সফিস্টিকেট বলতেও পারে না। তোমার চেতা চুতা লাভ নেই, কিন্তু ঘটনা অন্যদিকে যেতেছে, বুঝতেছি না। হ্যাঁ, কালা কালা ম্যাচিং। আমি তো আগে পড়ছি, পিন্দা আমি বাথরুমে ঢুকছি, বাইরে তোমারে দিই। বিষয়টা কি? হ্যাঁ, মনের মধ্যে এত আনন্দ, ম্যাচিং করলা যে। আমার এত ঠেকা পড়ে না তোমার সাথে ম্যাচিং করা। বুঝি বুঝি। কি রে, কতক্ষণ লাগে চা দিতে?
নিয়ে আয় তাড়াতাড়ি আয় সন্ধ্যা হয়ে নাও বিস্কিট দাও। তোমার ছোট ছেলে কোথায়? দুদিন ধরে দেখছি না। তো ওই যে থিয়েটারের শো করতে ঢাকার বাইরে গেল না। আরে যাত্রা করে ফাতরা রোকলা, আর কতদিন করবে সব? বড় হচ্ছে না, চাকরি বাকরি করবে না? যাত্রা ফাত্রা বলছো কেন? ও তো কবে থেকে থিয়েটার করে জানো না? আজ নতুন করে বকাবকি শুরু করলে? আজ কোথায়? রোজই তো বলিলাম করে, সবসময় তো এরকম করে। বড় ভাইটাকে দেখে শিখতে পারে না ও কিভাবে মানুষ হচ্ছে, কিভাবে চলছে? তা আমাকে বলছো কেন এসব কথা? ছেলেকে বলতে পারো না? ছেলে কি তোমার নাকি একা? তোমাকে বলে গেছে, আমাকে বলে যায়নি কেন? আমি কি কেউ না পারি? উফ বাবা মা তোমরা কি শুরু করেছো, থামো না প্লিজ। ভাইয়া তো ছোটবেলা থেকে এমন, তুমি খুব ভালো করেই জানো বাবা। বাহ, কি সুন্দর কথা। ছোটবেলা থেকে এমন, হ্যাঁ? বড় হচ্ছে না, বুদ্ধি হবে না, যত সব। আচ্ছা ঠিক আছে, এত হাইপার হওয়ার কিছু নেই, ভাইয়া আসলে এবার ভাইয়াকে বুঝিয়ে দিব। হ্যাঁ, সবসময় তো বোঝাচ্ছি। যে কোনো ছুতা নিয়ে একটা গন্ডগোল করবে, শান্তিতে থাকতে ভাল লাগে না। তুমি কি বাবাকে বলনি কিছু? কেন শুনছে না? সবাই জানে, বাড়িরও জানে না কিসের জন্য। আর ও কথা বলতে পারে না ছেলে মেয়েদের সাথে? সারাদিন একদম এইভাবে বকাবকি করবে তো ছেলে মেয়েরা কথাই বা বলবে কোন সাহসে? বাড়ির পরিবেশটাই নষ্ট করে দেয়, শুধু মেজাজ মেজাজ মেজাজ। ডায়াবেটিস চেক করাও। রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ। তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, বন্ধু তোমায় মনে পড়ে। বাহ, তুমি তো অনেক ভালো গান গাও। আমি শুধু গান না, আরো অনেক কিছুই করতে পারি, আমার অনেক গুণ আছে। আমি শুধু স্থপতি না, আমি একাধারে একজন ভালো স্বামী হব, মানে উঠবি। আমি একজন ভালো সন্তান, আমি একজন গায়ক, একসময় ভালো পিতাও হব এবং আদর্শ স্বামী হব। তাই না? না, আমি সত্যি মুগ্ধ, তুমি তো অনেক ভালো গান গাও। তুমি দেখো না, তোমাকে আমি প্রত্যেক রাতে গান শোনাবো। কয়টা করে? যে কয়টা তুমি শুনতে চাও। যে তুমি গান গাইতে পারো না কেন? পারি না, সবাইকে সব পারে না। আরে বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে গুনগুন করে গান গাইতে পারে, তুমি কি বলো? আমি পারি না।